এই তো শুক্রবার শনিবারে বোধহয় শেষ হয়ে যাবে। আমরা দামোদর মাসের শেষ লগ্নে আজ উপস্থিত সকল ভক্তবৃন্দ, যে বাবা নিরন্তর যোগাযোগ রেখে এখানে আসবার জন্য আদেশ করেছেন। আপনাদের মানিকগঞ্জে আমি বহু বছর ধরে বিভিন্ন জায়গায় এসেছি, সারা বাংলাদেশের 64 জেলার সব থানাতেই আমি অনেকবার করে গিয়েছি। কারণ এই বাংলাদেশে আমি যখন সোসাইটিতে জয়েন করি সেটা ছিল 1987 সাল। তখন এখানকার অনেক ছেলেমেয়ের জন্ম হয়নি। আমি তখন কলেজের ছাত্র। তখন থেকে সারা দেশ আমরা 10-12 জন এই ভাগবত কথা বলে চষে বেড়াতাম। বাংলাদেশে আমরা এক মুসলমান ভদ্রলোকের বাড়িতে ঢাকায় ভাড়া থাকতাম। দুর্ভাগ্য হলেও সত্য যে কোনো হিন্দু মানুষ আমাদের থাকবার বাসা দেয়নি। তখন আমরা মুসলমানের এক হুজুরের বাড়িতে থেকে আমরা এই চৈতন্য মহাপ্রভুর আদর্শ, কলিযুগের যুগধর্ম, চৈতন্য চরিতামৃতের আদর্শ, ভগবদ গীতার আদর্শ প্রচার করতাম। আপনাদের এখান থেকে বেশি দূরে নয়, যেখানে আমাদের তৎকালীন প্রধান অফিস কার্যালয় ছিল, সেটা ছিল ফার্মগেট। সাথেই যে তেজকুনি পাড়া থানাটার অপোজিটে দেওয়ালের সাথেই এক বিল্ডিং ছিল, 61 নম্বর তেজকুনি পাড়া। আজও সেই বিল্ডিং আছে। আমরা এখান থেকে প্রচার শুরু করি। তো আপনাদের এখানে এই এলাকায় কি গ্রাম বাবা? এটা বায়রা গ্রাম। এই গ্রামে নতুন আসা হলো। আর এসেছি যখন, তখন একদিনে তো আর সব কথা বলা যাবে না। তবু এই একদিনের মধ্যে আমি নরকে নিয়ে যাব, স্বর্গে নিয়ে যাব, আর নরকে নিয়ে চুবাবো, স্বর্গে উঠাবো, আর তারপর বৈকুণ্ঠে পাঠাবো। এখন নির্বাচন আপনাদের করতে হবে যে আপনারা নরকে গিয়ে ডুবে ডুবে আগুনে পুড়ে মরবেন, না স্বর্গে গিয়ে সুখ ভোগ করবেন, নাকি অনন্তকাল ধরে বৈকুণ্ঠে গিয়ে আর এই বেদনার জগতে আসবেন না। নিজেদের নির্বাচন করতে হবে এই তিনটার কোন জায়গায় আপনারা যেতে চান। আমি তিনটাই বর্ণনা করব। ইচ্ছে আপনাদের, যদি ভাবেন না সাধুদের কথা শুনবো না, ঠিক আছে, ওকে, নরকে যাবেন। যদি ভাবেন যে সারা জীবন আমরা দেবদেবীর পূজা করে 12 মাসে 13 পার্বণ করে হই হুল্লোড় করে কাটাবো, ওকে, ঠিক আছে, ওটাও ঠিক আছে। তাহলে দেবদেবীর লোকে যাবেন, অনিত্য লোকে যাবেন, আবার ব্যাক ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এগেইন। পুণ্য যেদিন শূন্য হবে, আবার আপনাদের এই বায়রা গ্রামে আসতে হবে। সেদিন কিন্তু আর মানুষ হয়ে আসতে পারবেন না। কিন্তু যদি আপনারা ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারেন, তাইলে আর এই বেদনার জগতে, বায়রা গ্রামে, এমনকি এই পৃথিবীতেই আপনাদের আসতে হবে না। দিব্যানন্দে, চিদানন্দে, মহানন্দে, প্রেমানন্দে ভগবানের রাজ্যে আপনারা কাটাতে পারবেন। আজকে এই একদিনের মধ্যেই সবগুলো আলোচনা বিস্তারিতভাবে করা না গেলেও সংক্ষেপে, বাবা, এই যে অপারেটর বাবা, এটা একটা দেখো যে ছোট্ট একটা শব্দ হচ্ছে। হ্যাঁ, তা যে কথা বলতেছিলাম, আমরা ভগবদ গীতার মধ্য দিয়ে, এখন ঠিক আছে, ভগবদ গীতার মধ্য দিয়ে আমরা আমাদের পদযাত্রা, যদিও বাবু বলেছেন চৈতন্য চরিতামৃত, আমি একটু ছোট্ট তার আগে চৈতন্য চরিতামৃতের উপরে বলবো, গীতার উপরে বলবো, ভাগবতের উপরে বলবো, বেদের উপরে বলবো, বেদান্তের উপরে বলবো। কারণ আপনাদের আশীর্বাদে আমাদের সনাতন ধর্মের তাবৎ শাস্ত্র কিছুটা পড়ার সৌভাগ্য হয়েছে। কারণ পড়ার শাস্ত্র আমার ঘরেই আছে কয়েক লক্ষ টাকা, যা বাংলার কারো ঘরে আছে বলে কোন হিন্দুর ঘরে এত টাকার পড়ার গ্রন্থ আছে মনে হয় না। কয়েক লক্ষ টাকার শুধু পড়ার বই। আর আপনার এত টাকা দিয়ে বইও নিতে পারবেন না, ও পড়ার সময় পাবেন না। সংসার করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, মাঠে ঘাটে কাজ করবেন, নাকি ঘরে বসে খালি বই পড়বেন আর ধর্মচর্চা করবেন। এই আপনাদের সৌভাগ্য না হতে পারে, হয়তোবা হতে পারে, তো যাকে সে আলাদা কথা বাবা। তো যে কথা বলতে চাচ্ছি যে আমাদের হিন্দু মানুষেরা ধর্মের ব্যাপারে একেবারেই বোকা। কিরকম বোকা? ধর্ম রাজ্যের যে প্রাইমারি প্রথম শ্রেণীর যে শিক্ষা আমাদের এই বাংলার, সারা পৃথিবীর অধিকাংশ বাংলা মানে যারা হিন্দু মানুষ
আমাদের ধর্মের রাজ্যে বাবু আসুন, ভেতরে আসুন, বাবা একটু চেপে বসুন, যারা আসবে যাতে করে আপনাদের নড়তেন হয়। বাবা আর একটু আসেন তো, বাবা আপনারা আসেন, এই ফাঁকা জায়গাগুলোতে বসুন, আসেন আর একটু এসে চেপে বসেন, বাবা চেপে বসেন, একটু ভালো করে বসুন, ভালো করে বাবা একটু আসেন, যাতে করে আসলে কেউ বুঝতে পারে। মা গো, আপনার মা এখানে আসো তো, মা একটু আসেন, মা একটা একটা একজন একজন করে আসেন, যাতে করে আরো মায়েরা ওই যে আসতেছে তারা যেন বসবার সুযোগ পায়। ঠিক আছে, হ্যাঁ মা যাকে দিতে চান আপনার মাল্যদান করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবুদের যাদের যাদের আপনার মা এই গৃহকর্ত্রী মা আপনাদের মাল্যদানের অপেক্ষা করছেন। এখন মাল্যদান করবেন মা আপনাদের মাঝে। ঠিক আছে, আপনারা ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা কথা চালিয়ে যাই। তো যে কথা বলতেছিলাম যে আমাদের সনাতন ধর্মের মানুষেরা আমরা যে ধর্মের ব্যাপারে কিছুই জানি না, প্রায় কিছু জানি না, তার এক নম্বর কারণ হচ্ছে আমরা গ্রন্থ পড়ি না, শাস্ত্র পড়ি না। তার মধ্যে আমাদের সনাতন ধর্মের প্রধান গ্রন্থ হচ্ছে কি বাবা জয়? আমাদের সনাতন ধর্মের প্রধান গ্রন্থ কি নাম? জানো না বাবা? সনাতন ধর্মের প্রধান গ্রন্থ কি? কেউ যদি জিজ্ঞাসা করে বেদ বলতে হবে, বেদ। উত্তরটা বেদ। যদিও এখন গীতার চর্চা হচ্ছে, এটারও কারণ আছে কেন এখন গীতার চর্চা করা হচ্ছে। বেদের চর্চা কেন হচ্ছে না? বেদ অত্যন্ত কঠিন, যা সবাই বুঝতে পারবে না। সবাই মানে 100 জনের মধ্যে 99.99 জন ব্যক্তি বেদ বুঝবেন, কিচ্ছু বুঝবেন। সেই জন্য আমাদের সনাতন ধর্মের যে মূল গ্রন্থ বেদ, অনেক মানুষ চর্ম চোখেও দেখে নেই বেদ। ক্লাসে পড়েছে প্রাইমারিতে হয়তো কয়েকখানা বেদ, হ্যাঁ কয়েকখানা বেদ, মাগো কয়েকখানা বেদ, চারখানা বেদ হয়তো বেদের নামও জানেন, কিন্তু 4খানা বেদে 4টা মন্ত্র বলতে পারবেন না। হ্যাঁ, অনেকে দেখেনি, আর দেখলেও পড়লেও বাজারে লাইব্রেরি থেকে যদি বেদ কিনে নিয়ে আসেন বাবা, কিচ্ছু বুঝবেন না, একেবারে কিচ্ছু বুঝবেন না। কারণ যারা ভালো সংস্কৃত না জানে, আর বর্তমান অবস্থার প্রেক্ষাপট সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইজ ডেড ল্যাঙ্গুয়েজ। এখন মৃতপ্রায়, সংস্কৃত ভাষায় কেউ কথা বলতে পারি না আমরা। আর সংস্কৃত ভাষা অত্যন্ত দুর্বোধ্য। যেমন সমুদ্র মানে আমরা কি বুঝবো? সমুদ্র বাবা, সমুদ্র সাগর, কিন্তু বেদে সমুদ্র বই বিষ্ণু। হ্যাঁ, তা কি অর্থ হয়ে গেল? সমুদ্র মানে আমরা জানি সাগর, কিন্তু বেদ বলছে না না, সাগর নয়, সমুদ্র মানে বেদার্থে, বেদর অর্থে ভগবান শ্রী গোবিন্দ। অশ্ব মানে আমরা জানি কি বাবা? মাগো অশ্ব, মাগো অশ্ব, ঘোড়া। বেদ বলছে অশ্ব মানে হচ্ছে ভগবানের শক্তি, হর্স পাওয়ার যেটাকে বলে, এটা ভগবানের শক্তি। এই রকম অদ্ভুত অদ্ভুত কথা বেদে আছে, যেটা ভাগবতে বলা হয়েছে পরোক্ষবাদম প্রিয়ম। বেদের কথাগুলো সবগুলো, আমাদের শাস্ত্রের কথাগুলো দুটো পদ্ধতিতে আছে। যে দুটো পদ্ধতির নামেই আপনারা জানেন না অনেকে, একটা অন্বয় পদ্ধতি আর একটা ব্যতিরেক পদ্ধতি। অন্বয় পদ্ধতি, ব্যতিরেক পদ্ধতির একটা দৃষ্টান্ত দেই। আমার বাবা কে বা আপনাদের বাবা কে, কার কাছে জানতে হবে? বাবা কে আমার মা, কার কাছে জানতে হবে? বাবা কে? মার কাছে। এটা হচ্ছে অন্বয় পদ্ধতি। আরেকটা আছে ব্যতিরেক পদ্ধতি। কোন মূর্খ ছেলে যদি জিজ্ঞাসা করে প্রতিবেশীকে, তাহলে খুঁজে পাবে বাবাকে। কারণ মাই জানে কোন পুরুষের সঙ্গ করে মা আমাকে জন্ম দিয়েছে। তা সুতরাং নির্ভরযোগ্য সূত্র হচ্ছে মা বলতে পারবে আমার বাবাকে। তেমনি করে শাস্ত্রের বিষয়গুলো সবগুলো অন্যয় পদ্ধতিতে ধরতে হবে। কিন্তু যখন অন্যয় পদ্ধতিতে ধরা যাবে না, তখন ব্যতিরেক পদ্ধতি। যেমন বাবুকে কি নামে চেনেন আপনারা? স্বপন হালদার নির্ধনী নয়। বেদের কথাগুলো এইরকম করে বলা আছে। অথবা স্বপন হালদার গরিব নয়, দুটাই কিন্তু এক অর্থ। স্বপন হালদার নির্ধনী নয়, স্বপন হালদার গরিব নয়। তার মানে গরিব না মানে ধনী, আর নির্ধনী নয় মানে
ওইটাও তৈরি। তা বোঝা গেল দুই রকম কথা হলো, কথা কিন্তু দুই রকম, একটা অন্যায় পদ্ধতি আর একটা ব্যতিরেক।